মনকে শান্ত করার প্রাচীন রহস্য। আপনাদের মনও কি সারা রাত ধরে এদিক ওদিক ছুটতে থাকে? একটা চিন্তার শেষ হতে না হতেই আরও ১০টা নতুন চিন্তা এসে ভিড় করে? এটা কিন্তু কোনো সাধারণ ক্লান্তি নয়, এটা হলো মনের ভারসাম্যহীনতা। এটি সেই অদৃশ্য চোর যা আমাদের রাতের ঘুম আর দিনের শান্তি চুরি করে নেয়। আমরা বাইরে থেকে শান্ত থাকার অনেক চেষ্টা করি ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে এক নিরন্তর যুদ্ধ চলতে থাকে। আমাদের পূর্বপুরুষরা এক গভীর সত্য বলে গেছেন, মন চাঙ্গা তো কাঠালিতে গঙ্গা। অর্থাৎ সত্যিকারের শান্তি আর পবিত্রতা বাইরের কোনো তীর্থে নয়, বরং আমাদের নিজেদের মনের ভেতরেই লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, যে মন অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের অনিশ্চয়তার মাঝে একটা পেন্ডুলামের মতো দুলতে থাকে, তাকে শান্ত করা যায় কিভাবে? আসুন, আজকের এই যাত্রায় আমরা সেই সনাতন জ্ঞানের দিকে এগিয়ে যাই, যা এই লাগামহীন মনকে বশ করার চাবিকাঠি দেয়। প্রস্তাবনায় আমরা মনকে সুস্থ করার কথা তো বললাম, কিন্তু যে কোনো রোগের চিকিৎসা করার আগে তার কারণটা বোঝা অত্যন্ত জরুরি। আচ্ছা, এই মন এত অশান্ত, এত চঞ্চল কেন? দেখুন, মনের স্বভাব হল চিন্তা করা। যেমন চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, ঠিক তেমনি মনের কাজ হল নিত্য নতুন চিন্তার জন্ম দেওয়া। এর মধ্যে ভুল কিছু নেই। সমস্যাটা তখন শুরু হয় যখনই ভাবনার প্রক্রিয়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখন চিন্তাগুলো একটা শান্ত নদীর মতো বয়ে চলার বদলে এক ধ্বংসাত্মক বন্যার রূপ নেয়। আমাদের শাস্ত্রগুলোতে মনকে খুব সুন্দরভাবে একটি বানরের সাথে তুলনা করা হয়েছে। একবার ভাবুন তো, একটা বানর যে স্বভাবতই চঞ্চল, এক মুহূর্তও স্থির হয়ে বসতে মহাশয়। এবার কল্পনা করুন, সেই বানরটা যদি মদ পান করে ফেলে, তবে তার চঞ্চলতা কতটা বেড়ে যাবে। আর ভাবুন, ঠিক সেই সময়েই যদি তাকে একটা বিছে কামড়ে দেয়, তাহলে ব্যথায় সে কিভাবে ছটফট করবে। আর এই সব কিছুর ওপর যদি তার ঘাড়ে একটা ভূত চেপে বসে, তাহলে তার অবস্থা কি হবে? আমাদের মনের অবস্থাও ঠিক এমনই। এই মনরূপী বানর তো স্বভাবতই চঞ্চল, তার ওপর সে পান করে এই সংসারের কামনা বাসনার মদিরা। তারপর যখন সে অন্যদের উন্নতি দেখে, তখন ঈর্ষা নামক বিছে তাকে দংশন করে। আর এই সব কিছুর ওপর আমি আর আমার নামক অহংকারের ভূত তার ঘাড়ে সব সময় সাওয়ার হয়ে থাকে। এবার আপনিই বলুন, এমন মন শান্ত থাকে কিভাবে? একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিন্তু কথাটা সম্পূর্ণ সত্যি নয়। আসল সত্যিটা হলো, আমাদের মস্তিষ্ক কখনো খালি থাকে না। আপনি যদি তাকে ভালো আর ইতিবাচক চিন্তার খাদ্য না দেন, তবে সে অনর্থক আর নেতিবাচক চিন্তার আবর্জনাই তো জড়ো করবে। আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে? আপনি হয়তো খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন, আর মন হঠাৎ আপনাকে বহু বছর পুরনো কোনো অপমানের কথা মনে করিয়ে দিয়ে কষ্ট দিচ্ছে। অথবা আপনি হয়তো ঈশ্বরের ধ্যানে বসেছেন, আর মন আপনাকে ঘরের খরচার হিসেব মেলাতে শুরু করেছে। বিশ্বাস করুন, এটা আপনার ব্যক্তিগত কোনো ব্যর্থতা বা দুর্বলতা নয়, এটা মনের ধর্ম। তার স্বভাবই হল এদিক ওদিক ঘুরে বেড়ানো। যেমন আগুনের ধর্ম পোড়ানো, তেমনি মনের ধর্ম হল সংকল্প আর বিকল্প তৈরি করা, অর্থাৎ চিন্তার জাল বোনা। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে বসতে পারে না। তাহলে এখানে একটা গভীর প্রশ্ন জাগে, আমরা কি সারা জীবন এই মনের দাস হয়েই থাকব? এই অশান্ত সাগরের কি কোনো কূল নেই? এই লাগামহীন ঘোড়াকে বশে আনা কি সত্যিই অসম্ভব? আমাদের মহান সাধু সন্ত আর ঋষিরা বলেছেন, না, এটি অসম্ভব নয়। কঠিন অবশ্যই, তবে অসম্ভব একেবারেই নয়। তারা আমাদের এর পুরো বিজ্ঞান শিখিয়ে গেছেন। এমন একটি পদ্ধতি যা এই বানররূপী মনকে শান্ত করতে পারে এবং এই লাগামহীন ঘোড়াকে সঠিক দিশা দেখাতে পারে। আর সেই বিজ্ঞানের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটি লুকিয়ে আছে এমন এক অভ্যেসের মধ্যে, যা দেখতে খুব সাধারণ মনে হলেও তার প্রভাব অত্যন্ত গভীর। এমন এক অভ্যেস যা আমাদের জিহ্বা থেকে শুরু করে মনের গভীরতম স্তর পর্যন্ত শুদ্ধা করে দেয়। আগের পর্বের শেষে আমরা একটা প্রশ্ন করেছিলাম, এই চঞ্চল মনকে বশ করার সেই বিজ্ঞানটা কি, যা আমাদের সাধু সন্তরা দিয়ে গেছেন? সেই বিজ্ঞানের প্রথম এবং সবচেয়ে সরল সূত্রটি হল নাম জপ বা ঈশ্বরের নামের নিরন্তর স্মরণ। শুনতে হয়তো সাধারণ লাগছে, তাই না? আপনার মনে হতে পারে, শুধু নাম নিলেই চিন্তার এত বড় তুফান শান্ত হবে কিভাবে?
কিন্তু যেমন একটি ছোট্ট বীজের ভেতরে এক বিশাল বৃক্ষ লুকিয়ে থাকে, ঠিক তেমনি ঈশ্বরের নামের ভেতরে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি লুকিয়ে আছে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি চঞ্চল এবং শক্তিশালী হল আমাদের জিহ্বা বা রসনা। এর দুটি কাজ, স্বাদ নেওয়া এবং কথা বলা। আর সারাদিনে আমরা আমাদের এই বাক্য দিয়েই সবচেয়ে বেশি কাজ করি। আমরা অকারণে কথা বলি, অন্যের নিন্দা করি, মিথ্যা কথা শোনাই, কটু কথা শোনাই। আর এই সব কিছু আমাদের মনে গভীর এক ছাপ বা সংস্কার তৈরি করে দেয়। কথায় বলে, যেমন অন্ন তেমন মন। আমি বলি, যেমন শব্দ তেমন জীবন। আপনি যখন আপনার সেই জিহ্বাকে, যা সব সময় সংসারের তুচ্ছ বিষয়ে মগ্ন থাকে, ঈশ্বরের নাম জপে লাগিয়ে দেন, তখন আপনি সবার প্রথমে নিজের বাক্যকে শুদ্ধ করেন। যখন জিহ্বায় নিরন্তর ঈশ্বরের পবিত্র নাম থাকে, তখন সেখান থেকে মিথ্যা বা কঠোর কথা বের হওয়া ধীরে ধীরে অসম্ভব হয়ে যায়। এটা তো গেল বাইরের শুদ্ধি। এবার ভেতরের প্রভাবটা বুঝুন। শব্দ কেবল আওয়াজ নয়, শব্দ হল শক্তির স্পন্দন। আপনি যখন রাগ শব্দটি শোনেন, তখন মনে এক ধরনের ভাব জাগে। আর যখন প্রেম বা শান্তি শোনেন, তখন এক অন্যরকম অনুভূতি হয়। এবার ভেবে দেখুন, যখন আপনি স্বয়ং পরমাত্মার নাম নিচ্ছেন, সে রাম হোক, কৃষ্ণ, শিব বা মা দুর্গা, তখন আপনি নিজের ভেতরে সর্বোচ্চ ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছেন। এই দিব্যি নামের স্পন্দন আপনার মন আর মস্তিষ্কের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে, আর সেখানে জমে থাকা নেতিবাচক সংস্কারগুলোকে ঠিক সেভাবেই ধুয়ে পরিষ্কার করে দেয়, যেভাবে গঙ্গার পবিত্র জল ময়লা ধুয়ে দেয়। সন্তরা বলেছেন, নাম এবং নামীর মধ্যে কোনো ভেদ নেই। এর অর্থ হল, ভগবানের নাম স্বয়ং ভগবানই। আপনি যখন সম্পূর্ণ ভক্তিভরে তার নাম ডাকেন, তখন আপনি সরাসরি তাকেই ডাকছেন। এখানে একটা প্রশ্ন উঠতে পারে। অনেকেই বলেন, আমরা জপ তো করি, কিন্তু মন কিছুতে বসে না। মন তো অন্য কোথাও ছুটতে থাকে। এটা খুবই স্বাভাবিক। বছরের পর বছর ধরে যে মনকে আমরা এদিক ওদিক ছোটানোর অভ্যেস করিয়েছি, সে কি একদিনে স্থির হয়ে যাবে? এখানে প্রয়োজন বিশ্বাস আর ধৈর্যের। আপনি শুধু নাম জপ করে যান, মন বসুক বা না বসুক। একজন মহান সাধু বলেছেন, আগুনকে আপনি জেনে স্পর্শ করুন বা অজান্তে, সে তার কাজ করবেই, সে পোড়াবেই। ঠিক একইভাবে ঈশ্বরের নাম আপনি ভক্তি ভরে নিন বা ভক্তি ছাড়া, সে তার প্রভাব দেখাবেই। আপনার কাজ হলো কেবল অভ্যেস করে যাওয়া। যেমন একটি ছোট্ট শিশু যখন তার মাকে ডাকে, সে শুধু মা শব্দটা উচ্চারণ করে না। তার ওই একটা শব্দের মধ্যে তার পুরো ভরসা, তার পুরো ভালোবাসা, তার পুরো সমর্পণ লুকিয়ে থাকে। ঠিক সেই অনুভূতি নিয়ে যখন আপনি ঈশ্বরের নাম নেন, তখন সেটা আর কেবল একটা শব্দ পূরণায় থাকে না, সেটা একটা প্রার্থনা হয়ে ওঠে। তাই আজ থেকেই এই অভ্যেসটা শুরু করুন। যে কোনো একটা নাম বেছে নিন, যা আপনার হৃদয়ের সবচেয়ে কাছের। আর সেটাকে আপনার নিঃশ্বাসের, আপনার জীবনের একটা অংশ বানিয়ে ফেলুন। চলতে ফিরতে, কাজ করতে, উঠতে বসতে মনে মনে সেই নামটা আওড়াতে থাকুন। আপনি দেখবেন, কিছুদিনের মধ্যেই আপনার মন শান্ত হতে শুরু করেছে। চিন্তার গতি ধীর হয়ে আসছে, আর আপনার ভেতরে এক অদ্ভুত শান্তির অনুভূতি জাগছে। এটা মন শুদ্ধ করার প্রথম পদক্ষেপ। কিন্তু এখন আমাদের সামনে আরও একটি গভীর প্রশ্ন এসে দাঁড়িয়েছে, যার আলোচনা আমরা এবার করব। মনকে শুদ্ধ করার জন্য আমরা নাম জপের অদ্ভুত শক্তি সম্পর্কে জানলাম। এটি আমাদের অন্তরাত্মাকে নির্মল করার পথ। কিন্তু একটি প্রশ্ন এখনও রয়ে গেছে, আর এই প্রশ্নটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। আমরা সবাই তো কাজ করি, তাই না? কেউ অফিসে, কেউ ঘরে, কেউ বা নিজের ব্যবসায়। আর আমাদের ৯০% চিন্তাভাবনা আর উদ্বেগ এই কাজ আর তার ফলের সাথেই জুড়ে থাকে। আমার এই কাজটা কি সফল হবে? এর থেকে আমি কি পাব? লোকে কি বলবে? এই ধরনের প্রশ্ন আমাদের তাড়া করে। নাম জপে হয়তো মন শান্ত হবে, কিন্তু আমাদের এই কর্মের বাঁধনগুলোর কি হবে, যা আমাদের দিন রাত জড়িয়ে রাখে? এমন কি কোনো পথ আছে, যাতে আমাদের কর্মই আমাদের মুক্তির কারণ হয়ে উঠবে, বাঁধনের নয়? এর উত্তর আমাদের শাস্ত্র কর্মযোগ রূপে দিয়ে গেছে। এটি এক অদ্ভুত রহস্য। আপনিও যদি আমাদের সাথে সনাতন জ্ঞানের এই গভীরতায় নামতে চান, তাহলে ধার্মিক দ্বারের পরিবারের অংশ হওয়া ভুলবেন না। নিচের সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন, আর তার সাথে বেল আইকনটিও, যাতে আমাদের এই জ্ঞানের যাত্রা কখনো থেমে না যায়। চলুন এবার এগিয়ে যাই আর কর্মের সেই রহস্যটাকে বুঝি।
যে রহস্য আমাদের প্রতিটি কাজকে পূজায় আর প্রতিটি মুহূর্ত